আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم نهى عن رسول الله صلى الله عليه وسلم عن الاحتكار والادخار أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য নিউজ 24 এর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া ইয়া রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের জন্য কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা নাজায়েজ, বিশদ আলোচনা শরীয়তে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে মানব জীবনের জন্য কোনগুলো হালাল, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালালও পরিষ্কার, হারামও পরিষ্কার। বিশেষ করে মানুষের জন্য খাদ্য দ্রব্য ইত্যাদি মানুষ জীবন পরিচালনা করার জন্য যে বিষয়গুলোর অত্যন্ত প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে বৈধ এবং অবৈধ পন্থা আমাদেরকে বলে দিয়েছেন। যেমন ব্যবসার মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করে এবং খাদ্যদ্রব্যের মূল্য বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরি করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। আজকে কৃত্রিম সংকট তৈরি করার ভয়াবহ পরিণাম এবং শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি এই সম্পর্কে আমরা কথা বলবো আল্লাহ পাকের তৌফিক যদি হয়। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন সকলের সুপরিচিত মুখ মুফতি মুস্তাফিজুর রহমান কাসিমি, খাতিব, বাবলি জামে মসজিদ, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিষ্কার হাদিস রয়েছে যে কৃত্রিম সংকট তৈরি করা হারাম। যিনি তৈরি করেন কৃত্রিম সংকট, যিনি সহযোগিতা করেন, যিনি লেখেন, সকলেই কিন্তু সমান অপরাধী। ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ে সিন্ডিকেট তৈরি করা হয়। যেমন টিকিটের ব্যাপারে, হ্যাঁ, টিকিট একজনে সবগুলো কিনে নিয়ে নেয়, কৃত্রিম সংকট তৈরি করে একটা সিন্ডিকেট তৈরি করে এর দাম কিন্তু বাড়িয়ে দেয়। এর দ্বারা দেখা যাচ্ছে যে জনসাধারণ যারা আছেন, যারা ব্যবহার করছেন, যারা খাদ্যদ্রব্য গ্রহণ করছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন যে মানুষে ধোঁকায় পড়ে এই ধরনের কোনো কর্ম যেন সাধিত না হয় মুসলিম দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত দ্বারা পরিষ্কার ভাষায় কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনব। ধন্যবাদ, খুব যথার্থ বলেছেন এবং সময় উপযোগী একটা আলোচ্য বিষয় নির্বাচন করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা প্রতিনিয়তই বিভিন্ন মানুষের দ্বারা, বিভিন্ন সিন্ডিকেটের দ্বারা আক্রান্ত হচ্ছে, আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। আসলে এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। যেমনটা আপনি বলছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং এর থেকে অধিক মুনাফা গ্রহণ করে মানুষকে, জনসাধারণকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়া, এটা হারাম কাজ। শুধু হারাম কাজই নয়, হাদিসের মধ্যে এই ব্যাপারে আরও অনেক বিশদ আলোচনা রয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইহতেকার করে, অর্থাৎ পণ্য গুদামজাত করে কৃত্রিমতা সৃষ্টি করে, কৃত্রিম দাম বৃদ্ধি করে, মূল্য বৃদ্ধি করে অধিক মুনাফা আদায়ের জন্য চেষ্টা করে, তো সেই ব্যক্তির ব্যাপারে বলছেন ফাহুয়া খাতিউন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, সে তো চরম অপরাধী আল্লাহ তাআলার দৃষ্টিতে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইহতাকারা তুআমান মিনাল মুসলিমিনা কাফাজাহুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিল জুজাম, কুষ্ঠরোগী দ্বারা, কুষ্ঠরোগ দ্বারা, অফিল আফলাস, এবং এমনিভাবে তাকে দরিদ্র করে দিবে। শেষ জীবনে তার জীবনের এমন একটা বাঁকে সে ঠেকে যাবে যে তার আর কোনো টাকা পয়সা ইনকামের সোর্স পর্যন্ত থাকবে না এবং সে জুজাম অর্থাৎ কুষ্ঠরোগে আক্রান্ত হবে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, যে ব্যক্তি পণ্য আমদানি করে, যে এলাকায় যে পণ্যটা নাই বাইরের এলাকা থেকে এনে এ এলাকার মানুষের চাহিদা পূরণের চেষ্টা করে, সেই ব্যক্তি
আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, অর্থাৎ তার রিজিকে আল্লাহ তাআলা নিজে বরকত দান করেন। এমনিভাবে যে ব্যক্তি তা না করে বরং কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পণ্য গুদামজাত করে রাখে, ওয়াল মুহতাকির, আল্লাহ রসুল বলছেন মালউনুন, সে হলো অভিশপ্ত। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা সকলকে বলছি, আসলে যারা এসবটা করে অত্যন্ত গর্হিত কাজ হিসাবে আমাদের এগুলো নিন্দনীয় কাজ পরিহার করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন 40 দিন বা তার চেয়ে বেশি সময় যদি কোনো ব্যক্তি কোনো পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আর মানুষের দ্বারা কষ্ট অনুভব করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার তো হবে, অপরাধী তো হবেই, অভিশপ্ত তো হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার উপর এত নারাজ হন, এত রাগান্বিত হন যে সে যদি তার গুদামজাতকৃত সমুদয় সম্পদ ব্যবসা না করে সব সাদাকা করে দেয়, দান করে দেয়, তবু আল্লাহ তাআলার রাগ কমবে না। এটা এত বড় একটি জঘন্যতম পাপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এরকমভাবে অধিক মুনাফার আশায় কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে গুদামজাত করে রাখে, এরপরে চড়া দামে বিক্রি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কান আল্লাহু হাক্কান আলাইহি, আল্লাহ পাকের অধিকার রয়েছে এই ব্যক্তির উপর তা কীভাবে শাস্তি দেওয়া, যে ফি নারি জাহান্নামা কাযাফাহু ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেবে। কীভাবে? ওয়া রাসুহু আসফালুহু, মাথা নিচু পা উপরে, এইভাবে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কত ভয়াবহ কথা। আমরা আজকে কিছুদিনের জন্য কিছু মুনাফা অর্জনের জন্য অন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছি, এটা আসলে মোটেও ঠিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা মানুষকে শিখায়নি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনি বাজার পরিদর্শন করতেন এবং প্রত্যেকটা পণ্যের দাম নির্ধারণ করে দিতেন। একদিন বাজারে গিয়ে দেখে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, তিনি কিছু শুকনা আঙ্গুর বিক্রি করছেন, কিশমিশ বা এই জাতীয় মুনাক্কা। তো তার দাম জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন। তো যে দামটা তিনি শুনলেন সেটা বাজার দরের চেয়ে একটু চড়া মূল্যের ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বললেন, হয়তো তুমি তোমার বাজার দর নিয়ন্ত্রণ করবে, তোমার পণ্যের মান নির্ণয় দাম নির্ণয় করবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করবে, তা না হলে আমাদের মদিনার বাজার থেকে তুমি বেরিয়ে যাও। হযরত ওমর তাকে বের করে দিয়েছেন। তা আসলে এভাবে যারা সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করে এবং চড়া মূল্যে তাদের নিয়ন্ত্রণে রাখে, চড়া মূল্যে মানুষের কাছে বিক্রি করে, এর দ্বারা জনসাধারণের কষ্ট হয়, এরকম করাটা অভিশপ্ত, অনেক গর্হিত কাজ। আমরা এটা যেন কেউ না করি। যারা ব্যবসায়িক ভাইয়েরা আছেন তারা আসলে হয়তো জানেন না বিষয়টা, এটার পরিণতি কত ভয়াবহ। আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তারাও যেন এই ধরনের গর্হিত কাজ থেকে বেরিয়ে আসেন এবং জনসাধারণের কথা চিন্তা করে সকলের উপযোগী আমাদের বাজার দরটা নিয়ন্ত্রণে রাখেন। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, কৃত্রিম সংকট তৈরি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, এটা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে পরিপূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এমন কোনো কর্ম, এমন কোনো পন্থা, এমন কোনো সিন্ডিকেট, এমন কোনো কৃত্রিম কোনো ধরনের পন্থা পদ্ধতি অবলম্বন করা যার কারণে জমিনে বসবাস যারা করছেন, বিশেষ করে আশরাফুল মখলুকাত আদম সন্তান, তাদের ক্ষতি হয়, তারা ক্ষতির সম্মুখীন হন, ধোঁকার সম্মুখীন হন এবং তারা একটা পর্যায়ে বিপদে পড়ে যান। সংকটাপন্ন অবস্থায় সমাজে তৈরি হয়। এ ধরনের অবস্থা যখন বিরাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূলের উম্মত না হয়ে কোনো ব্যক্তি যখন দুনিয়া থেকে পরকালে যাবে, তো প্রথম যে 3টি প্রশ্ন তাকে করা হবে, 3 নম্বর যে প্রশ্ন, আমার রাজুলুল্লাযী বুইসা ইলাইক, ওই ব্যক্তি যাকে তোমার কাছে পাঠানো হয়েছে তিনি কে? তো রাসূলের উম্মত না হয়ে যদি কেউ কবরে যায়, সে তখন রাসূলকে দেখে চিনতে পারবে না। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, কবরে ভয়াবহ অবস্থা তার তৈরি হয়ে যাবে। তাই কৃত্রিম সংকট তৈরি করা, সিন্ডিকেট তৈরি করা সম্পূর্ণরূপে হারাম। স্বচ্ছ সরল জীবন যাপন করার কথাই বলা হয়েছে। এমন পদ্ধতি অবলম্বন করা যে পদ্ধতি দ্বারা সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ঠিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যেমন সিন্ডিকেট রয়েছে, অনুরূপভাবে অন্যান্য ক্ষেত্রেও মানুষের কথার মাঝে, এলাকায়, সমাজে বিভিন্নভাবে সব ধরনের কৃত্রিমতা, সংকট
ইত্যাদিকে দূর করে স্বচ্ছ সুন্দর জীবনযাপন করার মধ্যে কিন্তু সরলতা। আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলে দিয়েছেন বারবার রব্বে কারিমের কাছে বলার জন্য, চাওয়ার জন্য, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ আপনি আমাদেরকে দেখান। সব ধরনের সিন্ডিকেট, সব ধরনের কৃত্রিমতা, লোক দেখানো ভনিতা, এই ধরনের পথ থেকে, ফাসাদ পথ থেকে, গুমরাহি পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি রাজশাহী থেকে বলছি। জি, আমি জানতে চাচ্ছি যে হচ্ছে আমার শ্বশুরের সম্পত্তি হচ্ছে যে ছিল, সেই সম্পত্তি আমার বড় ভাসুরের নামে হচ্ছে যে আগে হচ্ছে যে লিখে দিছিল। দেওয়ার পরে শ্বশুর পরে ভাবছিল যে এই সম্পত্তি হচ্ছে যে বড় ছেলে পাইলো, ছোটগুলা ঠকবে, পরে আবার ছোটদের নামে হচ্ছে কিছু দিছে, অতটুকু মানে হিসাবে দিয়ে দিছে ছোটদেরকে। হচ্ছে যে এই সম্পত্তি যদি বোনদের যদি না দেওয়া হয় সেজন্য কি আমরা গুনাহগার হব? কিন্তু আমার শ্বশুর কি গুনাহগার হবে যেটা শ্বশুর দিয়ে গেছে? জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? জি, মিরাস সম্পত্তি সম্পর্কে আসলে উত্তরাধিকারী সম্পত্তি, উত্তরাধিকারী ব্যক্তি যারা, তারা সকলে সমান, মানে সকলে পাওয়ার অধিকার রাখে। বিশেষ করে এক ভাই সম্পত্তি দখলে নিয়ে গেছে, আরেক ভাইকে না দিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এটা অত্যন্ত গর্হিত কাজ, অনেক গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান আখাযা শিবরান লি আখিহি, যদি কোনো ব্যক্তি আধা হাত জমিনও অন্য ভাইয়ের গ্রাস করে অন্যায়ভাবে জুলমান, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন, 7 জমিনের 7টা স্তর পর্যন্ত তাকে ওই পরিমাণ যতটুকু সে গ্রাস করেছে এই পরিমাণ 7 তবক নিচ পর্যন্ত তার গলায় ঝুলাই দেওয়া হবে। যতদিন পর্যন্ত তার সিরিয়াল না আসবে ততদিন পর্যন্ত কোটি কোটি বছর পর্যন্ত সে এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের ময়দানে। এটা অত্যন্ত গুনাহের কাজ, গর্হিত কাজ, এটা আত্মসাৎ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাৎ করে সে আমার উম্মতের মধ্যে পড়ে। আপনি যথার্থ বলেছেন। উত্তরাধিকার সম্পদের মাসআলা আসলে অল্প কথায় এখানে বলা যায় না। এই ক্ষেত্রে যে মূলনীতিটা আমরা আলোচনা করে থাকি এবং আমাদের দর্শক যারা এই বিষয়ে জানতে চান তাদেরকে প্রশ্ন আমরা উত্তর দিয়ে থাকি, তা হলো যে আপনি কোনো কাগজের মধ্যে লিখিত আপনি সমাধান চাবেন এবং সমাধান আপনাকে দেয়া হবে। তবে যেখানে দারুল ইফতা ফতুয়ার চর্চা হয়, ইসলামিক আইনশাস্ত্র নিয়ে যেখানে চর্চা হয়, তার সাথে যোগাযোগ করলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। কারণ এক কথায় এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আসলে ঠিক নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কোত্থেকে বলছিলেন, কে বলছিলেন? প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে বলছি। জি, আমি দুটো প্রশ্ন করছি, জানতে চাচ্ছি। একটা হচ্ছে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি জি হুজুর, আসসালামু আলাইকুম।
স্যার হুজুর আমি পাবনা থেকে বলছি। স্যার কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। জি হুজুর, ওই যে আমার একটি প্রশ্ন যে আপনার ওই ঈমান কি কি করলে আপনি ঈমান ঠিক থাকে? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন যে আমার ছেলের জন্য আমি করেছিলাম ওই যে কি হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার ছেলের জন্য আমি মাদ্রাসা হলো খাসি দেবো, তো তার পরিবর্তে কি টাকা দেওয়া যাবে? জি আমরা বুঝতে পেরেছি। মানত করছিলাম। জি জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন? ঈমান কিভাবে কি কি কাজ করলে ঈমান ঠিক থাকে। আচ্ছা আচ্ছা, তো ঈমানে মুফাসসাল আমাদের মক্তবগুলোতে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইগুলো হলো ঈমানে মুফাসসাল এবং ঈমানের বিষয়গুলো। যে কয়টা বিষয়ের উপর একজন মুসলমান ঈমান আনতে হয় সেগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আপনার চালচলন, কথাবার্তা, আচার আচরণ এগুলোর মধ্যে এগুলো আছে কিনা, ঈমানে মুফাসসালের বর্ণিত বিষয়গুলো। এগুলা ইনশাল্লাহ চর্চা করবেন। আর কখনো যেন ঈমান বিরোধী কোনো কথা আপনার মুখ থেকে না আসে এবং ঈমান বিধ্বংসী কোনো আচরণ আপনি যেন না করেন, তাইলে ইনশাল্লাহ ঈমানের উপর আপনি থাকবেন বলে আমি মনে করি। আরেকটি প্রশ্ন করেছেন, ছেলের জন্য মাদ্রাসায় খাসি মান্নত করেছেন। জি, এখন খাসি না দিয়ে টাকা দিলে হবে? মান্নত আসলে যেটা করা হয় সেটা দিলেই ভালো। যদি কোনো অপারগতা থাকে তাহলে এর মূল্য পরিশোধ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আমরা যে বিষয়টি আপনাকে পরামর্শ দেব, আসলে অপারগতার বিষয় হলো যেমন সদকা। এক্ষেত্রে আপনি যে বিষয়টি সদকা করছেন অথবা মূল্য দিচ্ছেন, কিন্তু মান্যতটা যেহেতু আপনি নির্দিষ্ট প্রাণীর কথা উল্লেখ করেছেন, ওই প্রাণীর জন্য কিন্তু নির্ধারিত হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, যদি কোনো সংকট তৈরি হয়, যেমন কৃত্রিম সংকট তৈরি হলো যে খাসি পাওয়া যাচ্ছে না কোথাও, আলহামদুলিল্লাহ আমাদের দেশে পরিবেশ এখনো হয়নি, আশা করছি গ্রামাঞ্চলে, পাবনাঞ্চলে যদি এই ধরনের হয় নাই, আশা করছি আমরা হবে না। এই ধরনের যে কোথাও পাওয়া যাচ্ছে না, দেশের কোনো না কোনো এক অঞ্চলে পাওয়া যেতে পারে। তা আপনি যেখানেই পাওয়া যাবে, যেহেতু নির্ধারিত আপনার মান্যত, সেহেতু অর্থ না দিয়ে আপনার সাধ্য অনুযায়ী আপনি সেটা পরিশোধ করে দিয়ে দিবেন। কারণ আপনি যেহেতু মান্যত পূরণ করা জরুরি, মনে রাখতে হবে মান্যতটা আপনার উপর ওয়াজিব ছিল না, মান্যত করার কারণে ওয়াজিব হয়ে গিয়েছে। এখন আপনি এর জন্য জিজ্ঞাসিত হবেন। এজন্য আপনার নিজের অন্তরের প্রশান্তির জন্য আমরা আপনাকে পরামর্শ দিব, আপনি নিজ হাতে খাসি ক্রয় করুন, নিজ হাতে সেটাকে আপনি দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম। জি সালামু আলাইকুম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি পেঁয়াজগাঁও, ঢাকা পেঁয়াজগাঁও থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা ছিল, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে তো তার কোনো লাভ নাই, তার লসও নাই, তাহলে ইবাদতটা করে কি লাভ হবে? আপনাকে প্রশ্ন করেছেন, কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি করার আগে চিন্তা করা দরকার ছিল আপনার আমার। আপনি যে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, আল্লাহ পাকের ইবাদত করার কারণে এই কথা বলার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা। তা আপনি যেমনটি বলেছেন যে আমরা আপনার কথা অনুযায়ী, আপনার কথা হুবহু আমরা বলার চেষ্টা করছি যে ইবাদত করলে লাভ লস নাই, তাহলে ইবাদত করে ওনার কথা অনুযায়ী মুহতারামের কাছে আমরা উত্তর শুনব। আসলে আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করার আগেই বলেছেন যে তোমাদেরকে সৃষ্টি করাই হয়েছে ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে, যে উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। আমি তো গোলাম, আমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। লাভ লস তো পরের কথা, আমি যদি কোনো লাভ নাও পাই তবু আমি নির্দেশিত, আমি গোলাম, আমার রব আমাকে সৃষ্টি করছে এই কাজের জন্য, আমি করে যেতে হবে, বাস এটাই কথা। তারপরও তিনি দয়ালু,
তার মতো দয়ালু আর তো কেউ হয় না। তাই তিনি আমাদেরকে ইবাদত করার পরে সুসংবাদ শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং ইবাদত করে, আমাল সালিহা মানে হলো ইবাদত, ইবাদত করে, পরকালে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। তো লাভ নাই কোথায়? প্রতিটা ইবাদতের এগেনিস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য লাভ রেখেছেন। কোনো ইবাদত এমন নয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেয়। হ্যাঁ, তবে আমার ইখলাসের কমতি থাকলে সেটা ভিন্ন কথা, এটা আমার ব্যর্থতা। তো ইন্নাল্লাহ লা ইয়াদিউ আজরাল মুহসিনিন, বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় দান করবেন। দেখুন, তেজগাঁও ঢাকা থেকে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমরা আপনার প্রতি আমাদের দ্বীনি ভাই হিসাবে যে পরামর্শ থাকবে যে এই ধরনের কথা ভবিষ্যতে যাতে আর না বলেন। কারণ হলো আপনার আমার সৃষ্টির মাকসাদই হলো আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার হুকুম পালন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। কি দেবেন কি দেবেন না সেটা উনি ভালো বুঝেন। আপনি তেজগাঁওয়ের বন্ধু, আজকে আল্লাহ পাকের জমিনে আপনি বসবাস করছেন, আমি বসবাস করছি, কত সুন্দরভাবে আপনি প্রশ্ন করছেন, খাবার দাবার গ্রহণ করছেন, হাঁটাহাঁটি করছেন, এবং আপনার শরীরের জন্য যা উপকার তা গ্রহণ করছেন, যা অপকার তার থেকে আপনি বিরত রয়েছেন। এবং আপনি সকালবেলা পায়চারি করেন, হাঁটেন, বিশুদ্ধ বাতাস আপনি গ্রহণ করছেন, রৌদ্রে আপনি সেখান থেকে ভিটামিন গ্রহণ করছেন, অলওয়েজ আপনি যে গ্রহণ করছেন সেটা কার নেয়ামত? কে দিয়েছেন? আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ পাকের নেয়ামত দিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছেন, তার পালন করলে আল্লাহ পাক আমাদেরকে সকল নেয়ামত আমাদেরকে দান করছেন। আল্লাহ পাকের কিছু নেয়ামত আছে, নেয়ামতে আম্মা, সকলকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ পাকের বিধান, তিনি তো রহমান, তিনি তো রহিম, সকলকে দিয়ে থাকেন। আর কিছু কিছু নেয়ামতে খাস স্পেশাল যে নেয়ামতগুলো আছে সেগুলো ইবাদতের মাধ্যমে, আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে পাওয়া যায়। আপনি আশ্চর্য হবেন যদি আমরা যারা ইন্তেকাল করেছেন, পুনর্জীবন আল্লাহ তাআলা কাউকে দান করেন, তো উনি যখন কবরের অবস্থা বয়ান করবেন তখন আপনি সকল বুঝবেন যে ইবাদত করার কি উপকার, কবরে কি অবস্থা হয়। কোরআন ও সুন্নাহর মাধ্যমে আমরা কিছুটা জানতে পেরেছি। বিশাল সমুদ্র রয়ে গিয়েছে যেটা আমরা আসলে জানতে পারি নাই, জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই জন্য আপনি সেখানে তখন বলবেন যে দুনিয়াতে যত দোয়া করেছি, আপনি যখন একটা দোয়ার পুরস্কার হাতে পাবেন তখন আপনি আক্ষেপ করে বলবেন একটা দোয়াও যদি দুনিয়াতে কবুল না হতো, সবগুলো আমি পরকালে পেতাম, তাহলে আমার জন্য কত উপকার হতো। তখন আপনি ইবাদত করলে কি লাভ, কি উপকার, সেখানে আপনি আশা করছি পেয়ে যাবেন। আপনাকে প্রথমত ঈমান মজবুত করতে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে যা বলা হয়েছে তার উপরে 100% মিয়াফিল মিয়া, 100-100 আপনাকে একই বিশ্বাস রাখতে হবে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আপনি ইবাদতের মজা পাবেন। তখন বুঝবেন এই লাভ আমি পেয়েছি। এখন বুঝে আসবে না যে হ্যাঁ। আশা করছি আপনি আলহামদুলিল্লাহ জানতে চেয়েছেন কিছু কথাবার্তা যেন আমরা বলি, আপনারও বিশ্বাস আছে সকল কিছু ঠিক আছে। আল্লাহ পাকের রহমত থেকে কখনো বঞ্চিত হতে নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, কোথা থেকে বলছিলেন? টঙ্গী থেকে। জি, নরসিংদী থেকে। নরসিংদী, জি বলুন। আমি নিয়ত তার ছেলেকে হাফেজি পড়াবো, কিন্তু শারীরিকভাবে এত দুর্বল, মানে ওরা আমি ভয় পাই, খেতেও চায় না বাসায়। তুমি মসজিদে দিব কিভাবে, মাদ্রাসায় আমি বাসা থেকে ওরে পাঠাচ্ছি আর কি। তো আবার ওইখানে গিয়ে পরে আবার চলে আসি। তো ওইভাবে কি পড়ানো যাবে হাফেজি? জি, আমরা বুঝতে পেরেছি, আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, আলহামদুলিল্লাহ। বোন, আপনাকে ধন্যবাদ যে আপনার সন্তানটাকে কোরআনে হাফিজ বানানোর নিয়ত করেছেন। একজন বাবা মার সার্থকতা এখানেই যে তার সন্তানকে দিনদার বানানো। আপনি
আপনার সন্তানকে হাফিজি বানানোর চেষ্টা করছেন, কিন্তু শারীরিক দুর্বলতা অনেক বেশি, যার কারণে আপনি তাকে নিয়ে শঙ্কিত আছেন। আমি আমরা পরামর্শ দেব আপনাকে এখানে। আগে তার স্বাস্থ্যের দিকে খেয়াল করুন। হাফিজি পড়াটা যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জরুরি তার সুস্বাস্থ্যের দিকে খেয়াল করা। তার যদি শরীর স্বাস্থ্যে নাই কোলা, তা আপনি তাকে অতিরিক্ত প্রেশার দেওয়াটা আমরা মুনাসিব মনে করি না। তার শারীরিক সুস্থতার দিকে খেয়াল করুন। তার খাবার দাবারের প্রতি, যেসব খাবার খেলে তার এনার্জি বাড়ে, মেধা বাড়ে, এগুলো আপনি খাওয়ানোর চেষ্টা করুন। এরপরে যতটুকু সে লোড নিতে পারে, তার জন্য ওভারলোড যেন কোনো কিছু না হয়ে যায়। যতটুকু সে লোড নিতে পারে, আস্তে আস্তে সে অনুযায়ী সে আগাবে, আস্তে আস্তে সে শারীরিক খোঁজ খবর নেওয়া পিতামাতার জন্য অবশ্যই জরুরি, ফরজ আমরা বলবো, যে সন্তানের শরীরের দিকে, মেধার দিকে খেয়াল রাখা। দেখুন, আপনি যে প্রথমত যে নিয়ত করেছেন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, তা আপনি বলছেন শারীরিকভাবে সে দুর্বল। প্রত্যেক সন্তানের কাছে, মা বাবার কাছে সন্তান একটু দুর্বলই থাকে। সন্তান যতই সবল হোক, তখন মা বাবা বলে ছেলেটা কিছুই খায় না, এক প্লেট খাচ্ছে, এর থেকে বেশি সে নিতে পারছে না, তারপরও ডাক্তারের কাছে গিয়ে বলবে যে ওর তো রুচি নাই, কম খাচ্ছে, খানা দাওয়া ঠিক মতো হচ্ছে না। আজকাল অভিজ্ঞ ডাক্তার যারা আছে ওনারা কিন্তু সুন্দর পরামর্শ দেন যে ওকে আপনি প্রেশার করবেন না, ও যতটুকু যখন খাবার যতটুকু দরকার অতটুকু সে নেবে, প্রয়োজন হলে নেবে, প্রেশার করার দরকার নেই। তো আপনি যে নিয়ত করেছেন সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, শারীরিকভাবে দুর্বল আল্লাহ তাআলা দিয়েছেন, সবলও আল্লাহ তাআলা দেন, সকল কিছুর মালিক কিন্তু রব্বুল আলামিন। আপনি যখন হিম্মত করবেন যে আল্লাহ আমি হাফেজের মা হতে চাই, আমি ময়দানে মাহশারে একজন হাফেজের মা হয়ে উঠতে চাই, এ নিয়ত করবেন, তো আল্লাহ রাব্বে কারীম এই দুর্বল সন্তানকে আল্লাহ তাআলা হাফেজ বানিয়ে দিবেন। ইউসকা বিন শারাবিল মুহাব্বা। আল্লাহ পাক দেখা যাচ্ছে যে জাগতিক কোনো খাবার যদি সে গ্রহণ করতে নাও পারে, কোরআন হেফজ করার কারণে, কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে, কোরআনের পেছনে শ্রম দেওয়ার কারণে আল্লাহ পাক কুদরতিভাবে তার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করবেন, খাবারের ব্যবস্থা করবেন। সে একইরও বিশ্বাস কিন্তু আপনাকে রাখতে হবে। ধন্যবাদ। তবে আমরা বলবো যে শারীরিক অবস্থা যতটুকু আছে, প্রেশার দেওয়া দরকার নেই। যেখানে একদিন সেখানে 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, প্রেশার দেওয়া দরকার নেই। একান্ত যদি আল্লাহ না করুন, আপনি শত চেষ্টা মেহনতের পরও যদি একান্ত না হয়ে থাকে, তারপরও তাকে তার মেধায় যেহেতু নিচ্ছে না, আপনি এমন বেশি প্রেশার দিলেন হিতে বিপরীত হতে পারে। তখন সে তার মেধায় যেটাকে গ্রহণ করে সেটাকে আপনি দেবেন, অর্থাৎ কিতাবের লাইন আছে, কিন্তু এতটুকু ইলম তাকে দিতে হবে যতটুকুর দ্বারা শরীয়তের উপরে চলা তার উপরে সহজ হয়। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এটা কিন্তু আপনার জন্য জরুরি, প্রত্যেকটা অভিভাবক পিতামাতার উপরে বিষয়টি ফরজ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। দুইটা প্রশ্ন। হ্যালো, আপনি প্রশ্ন করুন, পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে বলছি। দুইটা প্রশ্ন হুজুর আমার। জি, দুইটা প্রশ্ন হলো, ওই যে প্রথম যে ইয়াসিন সূরা 3 মুবিন আর তবারক সূরা হলো 1 পৃষ্ঠা, তবারক 2 পৃষ্ঠা। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আরেকদিন চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, এই যে একটা ব্যক্তি হুজুর সবাই হলে নামাজ সে 5 ওয়াক্ত, হুজুর সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হুজুর, আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি, রোজিনা। জি জি বলুন। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সবার সংসারে
যে অশান্তি যারা লাগায় সে কি তাই কেমন হচ্ছে, তার ইমান না থাকলে তো নামাজ পড়া যায় না। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। নামাজ পড়া যায় না, জি জি, কিন্তু সে সবার সংসারে যে অশান্তি লাগায় বেজার লাগায় রাখে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? মানে ওনার সারাংশ হলো এক ব্যক্তি নামাজ পড়া যাই করুক, ভালো কাজ করে, কিন্তু মানুষের সংসারে ভেজাল লাগায়। কিছু ধরনের লোক এরকম আছে যে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি ইত্যাদি লাগিয়ে রাখে, ফিতনা ফাসাদ তৈরি করে। তো এটা কেমন কথা? ওনার কথা অনুযায়ী যে এই ধরনের কাজ কি ঠিক কিনা? জি জি, অবশ্যই। বোন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের সমাজে এই ধরনের চিত্র অনেক দেখা যায়, অত্যন্ত দুঃখজনক বিষয়টা। আসলে এমন তো করা উচিত ছিল না, একজন মুসলমানের আচরণ এমন হওয়া উচিত ছিল না। যদি কেউ এমন হয়ে থাকে তাহলে আসলে আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। এটাকে বলা হয় চুগলখড়ি, মানুষের সংসারে মানে কুটনামি করে সংসার ভাঙা বা করা, ফিতনার মধ্যে ফেলে দেওয়া, এটাকে বলা হয় চুগলখড়ি। এটা অত্যন্ত গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখড়ি যে ব্যক্তি করবে তার কবরে আযাব হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে এক জামাতে যাচ্ছিলেন, তো তার যে বাহন ছিল সেই বাহনটা হুচটকে পড়ে গেছে, তার সামনের দুই পাও ভেঙে পড়ে গেছে, সে আর কোনো অবস্থাতেই সামনে এগোচ্ছে না। তো সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সামনের দুইটা কবরে আযাব হচ্ছে, আর এই আযাব দেখার কারণেই আমার উটনিটা এইভাবে ভেঙে পড়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো কি কারণে সামনের দুই কবরে আযাব হচ্ছে? তো সাহাবায়ে কেরাম মানে চুপ থাকলেন। থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা ইউআযযিবানি ফি কাবীরিন, বড় কোনো বিষয় না যেটা থেকে সে বাঁচা সম্ভবই ছিল না, ইচ্ছা করলে সেই দুইটা পাপ থেকে বাঁচতে পারতো। একজনের আযাব হচ্ছে ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করত। আরেকজন মা ইয়াস্তানজিহু মিনাল বাউল, প্রস্রাব থেকে সাবধানতা অবলম্বন করতো না। তো এত ভয়াবহ আযাব হচ্ছে, কবরের দৃশ্যটা আল্লাহ তাআলা রাসূলের উটনিকে, একটা নির্বাক প্রাণীকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, এবং সেই আযাবের তীব্রতার কারণে সেটার এক কদম সামনে যাওয়ার সাহস করতেছে না, এখানেই সে বসে গিয়েছে। এটা কত বড় ভয়াবহ! আপনি যথার্থ বলেছেন। চগলখোর এবং গীবত শিকায়েত, মানুষদের মাঝে ফিতনা সৃষ্টি করা, এটা অত্যন্ত গর্হিত কাজ, নিন্দনীয় কাজ, হারাম একটি কাজ। এই ধরনের কাজ থেকে যিনি বিরত না থাকেন তার শাস্তি সম্পর্কে আমাদের মোহতারাম শায়েখও বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেখানেও চগলখোরের অত্যন্ত নির্মম শাস্তি সেখানে দেখে এসেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে এই ধরনের গর্হিত নিন্দনীয় কাজ থেকে হেফাজত করুন। আমিন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সকলকে ধন্যবাদ, কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আলহামদুলিল্লাহ অনেক জেলা থেকে, রাজশাহী, পাবনা, তেজগাঁও, ঢাকা, নরসিংদী, সিরাজগঞ্জ ইত্যাদি এলাকা থেকে প্রশ্ন করেছেন। যারা যেখান থেকে প্রশ্ন করেছেন সকলের প্রতি আল্লাহ পাকের রহমত কামনা করছি। যারা অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, আমরা যারা যুক্ত আছি, আয়োজকবৃন্দ যারা আছেন, আমাদের সাথে যারা আছেন, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে খায়ের ও কল্যাণের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا دافع البليات
يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغثنا يا غياث المستغيثين اللهم انصرنا في كل حال اللهم إنا أصبنا في مصائب شديدة فتنجنا يا أرحم الراحمين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة رب العالمين আয় আরহামার রাহিমিন পবিত্র রবিউল আউয়াল মাসে তোমার হাবিবের আগমনের মাসে আয় আল্লাহ আমরা এই পরন্ত বিকেলে নিউজ 24 এর অনুষ্ঠানে আয় আল্লাহ ইসলাম ও আমরা অনুষ্ঠানে রব্বুল আলামিন এতক্ষণ তোমার দ্বীনি আলোচনা শেষে তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ বেশক আমরা গুনাহগার আমাদের গুনার ফিরিস্তি দিয়ে শেষ করতে পারবো না সবই তো তোমার জানা আয় আল্লাহ জানা ও জানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলো দয়া করে তুমি মাফ করে দাও মাওলা আয় আল্লাহ খাস করে যে নবীর উম্মত তুমি আমাদেরকে বানিয়েছো তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদের সকল গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও মাওলা সারা পৃথিবীর সমস্ত উম্মতের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও মাওলা আয় আল্লাহ খাস করে যে মজলিসে বসে দোয়া করতেছি আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা আয় আল্লাহ সারা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট অবদান রেখেছে আয় আল্লাহ রেখেই চলেছে অনেক প্রতিষ্ঠান তাদের রয়েছে হাজার হাজার মানুষ এখানে কর্মসংস্থান আছে আল্লাহ তারা এখানে কর্ম করে খাচ্ছে আয় আল্লাহ যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন আয় আল্লাহ দয়া করে বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা আয় আল্লাহ এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট যত ভাইরা আছে যত কর্মকর্তারা আছে আয় আল্লাহ সংশ্লিষ্ট যত আরো মানুষ আছে দয়া করে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের আরো যত ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين